হ্যালো ভিউয়ার্স, আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব কম সময়ে এবং সহজে বালিশের ওয়ার বানানোর টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ফুলটাকে মাঝখানে রেখে ফেব্রিকটাকে ডবল ফোল্ড করে এখানে 15 ইঞ্চিতে একটি মার্কিং করলাম আর এখানে 22 ইঞ্চিতে একটি মার্কিং করলাম। এবার এখানে দাগ দিয়ে নিলাম এবং এই দাগ বরাবর আমি একটি কাপড় কেটে নেব। ভাঁজ খোলার পর কাপড়টি লম্বা হবে 30 ইঞ্চি আর চওড়া হবে 22 ইঞ্চি। ব্যাস, একটা পার্ট কমপ্লিট। ঠিক এমনভাবেই ফুলটাকে মাঝখানে রেখে আরও একটা পার্ট কেটে নেব, যেটা চওড়া হবে 18 ইঞ্চি এবং লম্বা হবে 25 ইঞ্চি। যেহেতু আমি এখানে নতুন, তাই আমার ভিডিওতে বিশেষ করে রিলে যা ভিউ হয় তা আমার কাছে যথেষ্ট। তবে ভিডিওটা দেখার পরে যদি আপনারা একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি কাজে অনেক উৎসাহিত হব। যাই হোক, সেলাই ফিরে আসি। এবার এই ছোট কাপড়টার একটা পাশ এইভাবে মুড়িয়ে সেলাই করে নেব। এটা বালিশের ওপেন সাইডে থাকবে। এবার বড় কাপড়টার ওপর ছোট কাপড়টাকে এমনভাবে রেখেছি যাতে 3 দিকে 2 ইঞ্চি করে গ্যাপ থাকে। এখানে একটু ভালো করে খেয়াল করুন, বড় কাপড়টাকে মুড়িয়ে ছোট কাপড়টার ওপর রেখে এইভাবে সেলাই করে নেব। ঠিক এইভাবে লম্বা পাশগুলিকেও কোনাগুলো এইভাবে মুড়িয়ে ভেতরে ঢুকিয়ে সেলাই করে নেব। এবার বাকি যে চতুর্থ দিকটা পড়ে থাকবে সেটা হলো বালিশের ওপেন সাইড। এটাকেও একইভাবে মুড়িয়ে সেলাই করে নেব, তবে ছোট কাপড়টাকে সেলাই করলে হবে না। ছোট কাপড়টাকে বাদ দিয়ে বড় কাপড়টাকে সেলাই করতে হবে, যাতে বালিশটাকে কভারের ভেতরে প্রবেশ করানো যায়। এবার এই সেলাইয়ের ওপর থেকে ডবল সেলাই দিয়ে নিলাম, যার ফলে বালিশের কভারটা পোক্ত হবে, সহজে সেলাই খুলবে না। চলুন এবার দেখে নিই ফাইনাল লুকটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।